ছাত্রলীগ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক সমিতির উপস্থিতিতে আজকের এই জনসভায় সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় সদর সুবর্ণচরের মাটির মানুষের নেতা আমাদের রাজপথের লড়াকু সৈনিক মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব একরামুল করিম চৌধুরী এমপি আমাদের মাঝে উপস্থিত আছেন সদর সুবর্ণচরের মাননীয় উপজেলা চেয়ারম্যান জনাব সাবাব চৌধুরী সহ উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন জিয়ার পৌরসভার সম্মানিত মেয়র সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং শ্রমিক লীগ মেহনতি ভাইরা আসসালামু আলাইকুম। আজকে আপনারা জানেন সারা বাংলাদেশে যে নাশকতার মধ্য দিয়ে দেশকে অচল করে দেওয়ার যে পায়তারা করেছিল জামাত শিবির বিএনপি সহ দুর্বৃত্তকারীরা আজকে সারা বাংলাদেশে জ্বালাও পাওয়ার করে যে ভয়ভীতি সৃষ্টি করেছে ইতিমধ্যে আপনারা সেটা ফেসবুক এবং মিডিয়ার মাধ্যমে দেখেছেন। আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনার সাহসী ভূমিকার কারণে আজকে সারা বাংলাদেশের মানুষ নিশ্চিন্তে থাকতে পারছে, নিশ্চিন্তে এখন চলাফেরা করতে পারছে, নিশ্চিন্তে এখন বাজারে যেতে পারছে। আজকে সাধারণ মানুষের সিদ্ধান্তে আজকে দেশের সেনাবাহিনী নামানো হয়েছে। সেনাবাহিনী নামানোর পরে আজকে দেশের স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। আমরা নোয়াখালী জেলা যুবলীগের পক্ষ থেকে আজকে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, নৌবাহিনী এবং বিজিবি বাহিনীকে ধন্যবাদ জানাই। আজকে জামাত শিবির রাজাকারকে তারা যেভাবে নির্মূল করেছে, আজকে সময় এসেছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে আজকে এই নোয়াখালীতেও জামাত শিবিরকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। আজকে আমাদেরকে ঐক্য ধরে রাখতে হবে। আজকে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে। আগামী দিনে আমরা যে কোনো আন্দোলন সংগ্রামে যে কোনো প্রয়োজনে আজকে নোয়াখালী পৌরসভা এবং সাধারণ মানুষের পাশে একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে অতীতে যেরকম ছিলাম আগামীতেও আমরা রাজপথে থাকবো। আপনারা হয়তো বলতে পারেন আজকে সকালে এবং গতকালকে কিছু উচ্ছৃঙ্খল ছাত্র তাদের আন্দোলন নিয়ে দেহটুক আন্দোলন নিয়ে তারা আজকে মাঠে এসেছিল। আমরা ইচ্ছে করলে তাদেরকে প্রতিহত করতে পারতাম, কিন্তু প্রশাসন কথা হচ্ছে আমরা কোনো ঝামেলায় যেতে রাজি নয়। তাই তাদেরকে আমরা প্রশাসন সময় দিয়ে তাদেরকে প্রোগ্রাম করার সময় দিয়েছে। আপনারা এতে ভীত হওয়ার কোনো কারণ নেই, কারণ লক্ষ জনতা একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে আজকে জাগ্রত হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে আপনারা এই নোয়াখালী শহরে কিছুক্ষণের মধ্যে লক্ষ লক্ষ জনগণ একসাথে হবে। তাই একরামুল করিম চৌধুরীর উপরে ভরসা রাখুন, আপনারা নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে থাকবেন ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই পর্যায়ে বক্তব্য হাজার আমাদের নোয়াখালী আওয়ামী লীগের সম্মানিত প্রসারণ সম্পাদক এবং নোয়াখালী পৌরসভা সুযোগ্য কাউন্সিলর জনাব ফখরুল ইসলাম মাহমুদ। বীরভূম থেকে একটা মিছিলে দিতে ধন্যবাদ বীরপুরবাসীকে, বীরপুরের চেয়ারম্যানকে মহল্লা সরকার অনুরোধ করব। বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস এবং নৈরাজ্যের প্রতিবাদে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং নোয়াখালী সদর সুবর্ণচরের আপামর জনগণের এবং তৃণমূল আওয়ামী কর্মীদের আশ্রয়স্থল জননেতা একরামুল করিম চৌধুরীর কাছে আজকে এই জেলা কার্যালয়ের সামনের বিশাল বিপুল নেতৃত্বে যুবলীগ নেতা বিপুল নেতৃত্বে একটি সুবিশাল মিছিলেতে আমাদের সমাবেশে মাত্র হাজির হল। বিশাল সমাবেশের সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা জননেতা একরামুল করিম চৌধুরী, উপস্থিত আছেন নোয়াখালী সদর উপজেলার সম্মানিত চেয়ারম্যান শামসুদ্দিন জিয়ার ভাই, কবিরাট পৌরসভার সম্মানিত মেয়র জহির হোসেন রহমান ভাই সহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বৃন্দ এবং আমার জনতা আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই, বক্তব্য শুধু কি বলবো, গত 18 তারিখ থেকে বিএনপি আমাদের নৈরাজ্যের বিরুদ্ধে এই নোয়াখালী শহরে আমাদের জননেতা একরামুল করিম চৌধুরী বিগত 5 দিন আগে
একটি বিক্ষোভ মিছিল করেছেন। ওই দিন পর থেকে উনি আবার আসছে একটি সদর সুবর্ণ দলের নেতা কর্মীদেরকে চাঙ্গা করার জন্য এবং বিএনপি সমাজদেরকে ভারত বাংলা জবাব দেওয়ার জন্য উনি দুটো নেতৃত্বে একটি মিছিল রেখেছে এবং যুবনের নেতা এই নেতৃত্বে একটি মিছিল রেখেছে এবং অনেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক তামিলের নেতৃত্বে একটি মিছিল রেখেছে। ধন্যবাদ তামিলকে, নেতা কর্মীদেরকে সাহস এবং উৎসাহ দেওয়ার জন্য আমাদের নেতা কামরুল করিম চৌধুরী বিগত 11 তারিখ থেকে আজ পর্যন্ত উনি ওনার নাওয়া খাওয়া ঘুম সবকিছু বাঁচিয়ে এই জনগণের কাতারে এসে দাঁড়িয়েছে। তাই ওনার কাছে আমরা এই বিভাগের আপনাদের কি একটু খারাপ লাগে না যে আপনার পিছনে আরেকজন আওয়ামী লীগ দাঁড়িয়ে আছে? কোনো রাস্তাটা চালান না, বিভাগের নামেন হ্যাঁ নামান আগুন নামক বিভাগের যাচ্ছে না এই বিভাগের নামে নামেন বিভাগের আমাদেরকে উৎসব বিফল দেওয়ার জন্য আমাদের নেতা কর্মীদের পাশে উনি অতন্ত্র প্রহরীর মতো উনি আমাদের পাশে আছেন। আমি কোটা আন্দোলন নিয়ে আজকে সারা বাংলাদেশের যে নৈরাজ্য সৃষ্টি করেছে বিএনপি জামাত, তাদেরকে একটু কথা বলবো। কোটা আন্দোলন করেছেন আপনারা, বাংলাদেশ আওয়ামী লীগের কোটা সংস্কারের পক্ষে ছিল, কিন্তু আপনারা দক্ষ হারা হয়েছেন। এই কোটা আন্দোলনের কারণে আমরা একটি জিনিস পেয়েছি, যেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অন্তত এদেশ থেকে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে এবং জামাত শিবির নিষিদ্ধ করার জন্য আমাদের নেতা কামরুল করিম চৌধুরী আজকের যে সমাবেশ ডাক দিয়েছে, এই সমাবেশে হাজার হাজার স্বতঃস্ফূর্ত নেতা কর্মী দল থেকে বেরিয়ে এসেছে। প্রিয় ছাত্র বন্ধুগণ, আমরা তৃণমূলের অ্যাডভোকেট গুলজার আহমেদ জোয়েল পিপি লাখালি জজকোট তার নেতৃত্বে একটি সুবিশাল মিছিল আমাদের সমাবেশে ঢুকে যাচ্ছে। তাকে আমরা সমাবেশের তরফ থেকেই সুস্বাগতম জানাই। যারা গুলজার আহমেদ জোয়েল প্রিয় নেতা কামরুল করিম চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন জামাত শিবির নিষিদ্ধ করার জন্য। সেই সাথে সাথে নোয়াখালীর নেতা ওবায়দুল কাদের ভাইকে বলবো, এই কামরুল করিম চৌধুরীকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের পুনঃপ্রতিষ্ঠিত করুন এবং আমরা ওনার পাশে আসি। বাংলাদেশ এখন বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জেলা পরিষদের সাবেক সদস্য যুব নেতা জনাব কামাল উদ্দিন। আপনারা জানেন সারা বাংলাদেশে একটি কুচুকি মহল যারা কোরআন সারা দিকে করেছে, তার প্রতিবাদে আমাদের জননেতা নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, নোয়াখালী সদর ও সদরের মাননীয় এমপি জনাব কামরুল করিম চৌধুরীর নেতৃত্বে আজকে একটি প্রতিবাদ সভা, এই প্রতিবাদ সভার সংগ্রামী সভাপতি উপস্থিত প্রধান অতিথি সদর ও সদরের প্রান্তীয় নেতা জননেতা কামরুল করিম চৌধুরী, উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, থানা শহর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে একটি কথা বলতে চাই, একটি স্বাধীন দেশে, একটি স্বাধীন বাংলায় জননেত্রী শেখ হাসিনা যখন উন্নয়ন কাজ শুরু করেছে, কারণ একটি কুচক্রী মহলের আজকে তাদের গায়ে লাগতেছে, কারণ জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল অ্যাডভোকেট গুলজার আহমেদ জোয়েল, তানভীর খলিল বাবু, আপনাদের নেতৃত্বে একটি সুবিশাল মিছিলে মাত্র সমাবেশে এটা হাজির হয়ে অ্যাডভোকেট গুলজার আহমেদ জোয়েল আপনাদের সমাবেশের তরফ থেকে নজরুল বাবু, অ্যাডভোকেট গুলজার আহমেদ জোয়েল রাজু সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই সমাবেশ সবাই সমাবেশে সুস্বাগতম জানাচ্ছি। একটি
বিশাল মিছিল নিয়ে আসছে। সেই মিছিলের নেতৃত্ব দিচ্ছে আমাদের জেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী আহ্বায়ক বাবুল মন্ডলের নেতৃত্বে বিশাল মিছিল আমরা করতালি দিয়ে ইমন ভট্টের নেতৃত্বে আসা মিছিলকে স্বাগত জানাই। আমাদের জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্টের নেতৃত্বে যে বিশাল মিছিল ইতিমধ্যে আমাদের মাঝে এসেছে, আমরা মিছিলকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই ইমন ভট্টকে এবং মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের যুবলীগের সংগ্রামী আহ্বায়ক ইমন ভট্টকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান রাখছি আমি সব মিছিল দেখলাম। ইমন ভট্ট এবং বিপ্লব এই দুজনের মিছিল সবচেয়ে বড় ছিল। এখনো ৭৭ দিনের মিছিল বাকি রয়ে গেছে। ৭৭ দিনের মিছিল নিয়ে আসতেছে। এখনো যে লোক এখানে হয়েছে এটা আমাদের অর্ধেক। এখানে আর কাউকে এখন অন্য কেউ না। বসো না, বসে কি সবাই কষ্ট করে সামনে যারা সামনে আছে আপনারা আবেন ছাড়েন। সবাই সামনে বসে যারা সামনে সাধু বান্ধব চাবেন রোম চেয়ারম্যানের নেতৃত্বে একটি মিছিলে নিতে ধন্যবাদ রোম চেয়ারম্যানকে। যারা সামনে ট্রান্সফরমারের সামনে আছেন তিনতলায় আপনারা সরে যান। যারা মেইন রোডে ডিভাইডারের উপরে আছেন গাছগুলো রাস্তায় থেকে আপনারা ডিভাইডার ছেড়ে দেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জননেতা আক্রমণ করেন চৌধুরীর বড় ভাই আমাদের কাটিয়ার উপজেলা ইতিমধ্যে তিনি বিশাল মিছিল নিয়ে আমাদের মাঝে এসেছেন। একসঙ্গে নোয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন, বর্তমানে নোয়াখালী জেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী আহ্বায়ক সংগ্রামী নেতা বাবু ইমন ভট্ট উত্তর থেকে জনগণের আওয়াজ ধন্যবাদ আইনকে সমাজ শিবিরের রাজনীতি নিষিদ্ধকরণকে বঙ্গবন্ধুর সূচক কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বাবুল আমাদের নোয়ান্না থেকে আমাদের বাবুর নেতৃত্বে যে বিশাল মিছিল এসেছে আমরা তাকে স্বাগত জানাই। কন্যা জননেত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়ে নোয়াখালী সদর সুবর্ণচরের মাননীয় এমপি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আজকের এই বিশাল জনসভায় সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আজকের এই আওয়ামী লীগের প্রাণ, আওয়ামী লীগের হৃদয়ের স্পন্দন, আওয়ামী লীগ যুবলীগের ছাত্রলীগের নেতা কর্মীদেরকে যিনি যার নেতৃত্বে দুঃসময় থেকে আজ পর্যন্ত সুসংগঠিত করে রেখেছেন সে আমাদের প্রান্তীয় নেতা জননেতা আক্রমণ করেন চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন। নোয়াখালী সদর উপজেলা সদস্য চেয়ারম্যানের আমাদের মাঝে উপস্থিত আছেন সুবর্ণচর উপজেলার সদস্য চেয়ারম্যান
আমাদের অত্যন্ত স্নেহের মাননীয় এমপি মহাশয়ের সুযোগ্য সন্তান আমাদের সভাপ চৌধুরী উপস্থিত আছেন কবিরাজ পৌরসভার সুযোগ্য চেয়ারম্যান কবিরাজ পৌরসভার সুযোগ্য চেয়ারম্যান রাহান ভাই উপস্থিত আছেন কবিরাজ উপজেলা আওয়ামী সংগ্রামী সভাপতি ইব্রাহিম চৌধুরী উপস্থিত আছেন সদর উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতার রহমান নাসির সহ উপস্থিত যুবলীগের যুক্ত আহ্বায়ক একরামুল হক বিপ্লব সহ উপস্থিত আওয়ামী লীগ যুবলীগের ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যানদের নেতৃত্বে আজকের এই অগণিত মানুষের উপস্থিতি ছাত্রলীগ যুবলীগ সহ সকল সংগঠন নেতাকর্মীদেরকে আমার পক্ষ থেকে এবং আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও রক্তের শুভেচ্ছা। বন্ধুগণ, আজকে বক্তব্য আমরা বেশিক্ষণ রাখবো না। আন্দাচরের চেয়ারম্যান বক্সি চেয়ারম্যানের নেতৃত্বে জসিম চেয়ারম্যানের নেতৃত্বে এক বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আজকে আমরা বলতে চাই বক্তব্য রাখবে আমাদের এমপি, উনি নির্দেশনা দিবেন, কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আজকে আমরা একত্রিত হয়েছি সেটা হয়েছে ৭১ যারা যুদ্ধ অপরাধী ছিল, ৭১ যারা এই স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা আমার মা বোনদের ২ লক্ষ মা বোনদের ইজ্জত নিয়ে ফিরিয়ে করেছিল, আপনারা জানেন সেই নেতাকারের অংশ হিসাবে জামাত শিবিরকে আজকে বাংলাদেশের মাটি থেকে আজকে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট। আজকে সেটাকে অভিনন্দন জানিয়ে আজকের এই সমাবেশ এই বাংলাতে, এই বাংলার মাটিতে, এই দেশবিরোধী আজকে একটি কথা বলবে থাকে। আজকে আপনারা জানেন সারা বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীরা কোটার আন্দোলন করছিলেন, সেখানে সুপরিচিত বলতে সেখানে সুপরিকল্পিত ভাবে আজকে কোটা আন্দোলনকারীদের ভিতরে যদি মারামারি করো আমি রাত্রে এরেস্ট করার ব্যবস্থা করবো। খবরটা বন্ধ করো, আমি কিন্তু রাত্রে দিলেও কারবার খারাপ করবো। এমনি জামাতের ধরতে আমি করছি আজকে তোমরা হাতে টাকা এটি করিও না, বন্ধ করো। বিভিন্ন নেতৃবৃন্দের নেতৃত্বে যে মিছিল এসেছে নোয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা তাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে আজকে আপনারা হাজার হাজার লোক এখানে একত্রিত হয়েছে। আজকে এই বৃষ্টির মধ্যে বোঝা যাবে বঙ্গবন্ধুর আদর্শে যারা আজকে বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, যারা বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, যারা জননেত্রী শেখ হাসিনাকে এই বাংলাদেশের উন্নয়নের স্বার্থে ক্ষমতায় দেখতে চায়, তারা এই বৃষ্টি বাদল শেষ করে আজকে এখানে উপস্থিত হয়ে থাকবে। আমি এবারে শুধু একটি কথাই বলবো, এই নোয়াখালীর মাটিতে একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে নোয়াখালীর জনগণ, নোয়াখালীর সাধারণ জনগণ আওয়ামী যুবলীগ ছাত্রলীগ ছিল, আছে, আগামীতেও দেখবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। আপনারা বৃষ্টিতে এত ভয় পেতেছেন, বৃষ্টি আসলে আমিও বুঝবো যদি আপনাদের আমাদের কাজ করে আপনারা আমাদের প্রিয় নেতা একরামুল করিম চৌধুরী এমপি মহোদয়ের বড় ভাই কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব হাবিব ইব্রাহিমকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমে ধন্যবাদ জানাবো
যে নির্বাহী অফিসার বলে বাংলাদেশ জামাত ইসলাম এবং সিডিকে নিষিদ্ধ করেছে। দ্বিতীয় ধন্যবাদ জানাবো আমাদের নোয়াখালীর নেতা জনাব ওবায়দুল কাদেরকে, যিনি দেখলেন নোয়াখালীর রাজনীতি যখন স্থবির, ঠিক সেই মুহূর্তে নোয়াখালীর পরীক্ষিত নেতা জনাব আকরামুল করিম চৌধুরীকে নোয়াখালী জেলার দায়িত্ব নির্বাচন করলেন। তাই আজকে এই সভাগত বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ সহ তৃণমূলের আওয়ামী লীগের সকল নেতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিগত বেশ কয়েকদিন দেশের যে তাণ্ডব হয়েছিল সেটা আপনারা সবাই অবগত আছেন। গোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে স্বাধীনতা বিরোধী শক্তি যেভাবে বাংলাদেশের দীর্ঘদিনের লালিত আপনাদের শ্রমে আপনাদের অর্থে এই মেগা প্রকল্প জননেত্রী শেখ হাসিনা যখন সম্পন্ন করেছেন, সেই দেশে দেশে সেই স্থাপনাগুলো আক্রমণ করল এবং কোটা আন্দোলনের যখন দাবি সম্পূর্ণ পূরণ হয়ে গেল, এখনো তারা ওই সেই দাবির উপরে ভর করে আবার নতুন ভাবে তারা চক্রান্ত করল। আমি আজকে দেশ ভাষা বলতে চাই, আজ থেকে নিষিদ্ধ জামাত শিবির আর কোনদিন যেন রাস্তায় আসতে না পারে, আপনারা সেদিকে সতর্ক রাখবেন। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি নোয়াখালীর রাজনীতি আকরামুল করিম চৌধুরীর উপরে ভরসা করে যে দায়িত্ব দিয়েছেন, আমি নোয়াখালী আওয়ামী পরিবারের সকল নেতা কর্মীকে বলব, ব্যক্তিগত ভেদাভেদ বলে আসল ঐক্যবদ্ধ হবে আকরামুল করিম চৌধুরীর নেতৃত্বে নোয়াখালীর রাজনীতিকে আবার পুনর্জাগরণ করবে। তাই অনেক বক্তব্য দেবেন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের সকলের সুরক্ষা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের মানুষের উত্তর থেকে আমাদের উপজেলা আমাদের সাথে সাংগঠনিক সম্পাদক মেহেরপুর ইউনিয়ন আওয়ামী লীগের আমরা মিছিলকে স্বাগত জানাই এবং মেহেরপুর ইউনিয়নের চেয়ারম্যান জন্য আমির হোসেন বাহাদুরকে মঞ্চে সদনে আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের নোয়াখালী জজ আদালতের বিজ্ঞপ্তি, নোয়াখালী জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক জেনারেল অ্যাডভোকেট গুলজার আহমেদ সুহেল এখন বক্তব্য রাখবেন। আজকের সভায় উপস্থিত আছেন আমাদের সকলের প্রান্তীয় নেতা, নোয়াখালীর গণমানুষের নেতা জননেতা আকরামুল করিম চৌধুরী আন্টি। বন্ধুগণ, আপনারা জানেন এদেশের স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষের দীর্ঘদিনের দাবি যে স্বাধীনতা বিরোধী জামাত শিবির চক্রকে এদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। আজকে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা গণমানুষের সেই দাবিকে মাথায় রেখে আজকে সেটা সেই পদক্ষেপ নিয়েছেন। আর সেজন্যই আমরা আমাদের নেতা জননেতা আকরামুল করিম চৌধুরী এমপির পক্ষ থেকে আজকে আমাদের নেতৃত্বে অভিনন্দন জানাতে চাই এবং সেই সঙ্গে বলতে চাই, এদেশে আজকে কোটা আন্দোলনের নাম করে এদেশে জামাত শিবির চক্র যে সন্ত্রাস, নৈরাজ্য এবং অরাজকতা কায়েম করেছে দেশে, তাকে প্রতিহত করার জন্য স্বাধীনতাকামী মুক্তিকামী এদেশের স্বাধীনতার সপক্ষে বঙ্গবন্ধু সৈনিকরা, শেখ হাসিনা সৈনিকরা এবং আকরামুল করিম চৌধুরীর সৈনিকরা আজকে রাজপথে আছে। আমরা তাদের মধ্যে সন্ত্রাসের নির্ভর করে শুধু রাজনীতি করি না, আমরা এদেশের গণমানুষের শক্তির উপর নির্ভর করে রাজনীতি করি। শেখ হাসিনার শক্তি, এদেশের গণমানুষের শক্তি, আকরামুল করিম চৌধুরীর শক্তি, এদেশের গণমানুষের শক্তি আজকের এই সমাবেশের মাধ্যমে সেটা আবার প্রমাণিত হয়েছে এবং আগামী দিনে যে কোনো মূল্যে
ওই জামাত শিবির চক্রকে আমরা রাজপথে প্রতিহত করবো। এই খবর ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এক বিশাল মিছিল আমাদের মাঝে এসেছে। এই পত্রের সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের যুবনেতা জনাব মনসুরুল হায়দার মনসুরুল হায়দার জিতু, আমাদের পৌর ছাত্রলীগ নেতা আমাদের সাধারণ নেতৃত্ব টিএমসিকে ধন্যবাদ জানিয়েছে। বঙ্গবন্ধুর আবিষ্কারিত বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ, সকল গণমঞ্চ, আমার দেশের আমার মাটির মানুষের নেতা জনতা কারণ চৌধুরীর পক্ষ থেকে রক্তরঞ্জিত শুভেচ্ছা ও সালাম। আজ আমরা সবাই একত্রিত হয়েছি, আমরা বারবার একত্রিত হতে পেরেছি যেদিনে আমার নেতা দৌড়াতে চৌধুরী ডাক দিয়েছেন। আমার নেতার উদ্দেশ্যে আমার নেতা নোয়াখালী মাটির মানুষের নেতা যিনি ডাক দিলে সমুদ্র পরিণত হতে বেশি সময় লাগে না। তাই তার নেতৃত্বে আমরা নোয়াখালী একত্রিত আছি এবং থাকবো। আমরা অনুরোধ করব ঢাকাতে আমাদের নোয়াখালীর গর্ব জনতা ওয়াদুল কাদের সাহেবকে আপনি আমাদের নেতা জনতা কাদের চৌধুরীকে পূর্ণাঙ্গ দায়িত্ব দিয়ে আমাদের এই আন্দোলন, আমাদের এই স্বাধীনতা, আমাদের এই পরিশ্রমকে সফলতা দিবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুল মোমেন ডিএসপি সাহেব এখন বক্তব্য রাখবেন। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই সমাবেশের প্রধান অতিথি, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মানী সাবেক সাধারণ সম্পাদক, নোয়াখালী মাটি মানুষের প্রান্তীয় নেতা, নোয়াখালীর হানিলেনের বংশীবাদক, যার ডাকে নোয়াখালীর মানুষ ঐক্যবদ্ধ ছিল, ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে। আমাদের সেই জনপ্রিয় নেতা জনাব একরামুল চৌধুরী এমপি সহ আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ সমিতি, স্বেচ্ছাসেবক লীগ সহ আমাদের অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আজকে আমাকে তো জানিয়েছে, কিন্তু সবাই যদি দোকান থেকে বাইরে আসেন, আমি আপনাদের বিপদে আমি আমার রক্ত দিব। ভিজার জন্য ভিজার বলে যদি দোকানের ভিতরে ঢুকে থাকেন, আমি কিন্তু সবাইকে দেখতেছি। আমি যা বলি তা করি। যদি আমি তো বিশ্বাস করি যে আমার গায়ে পানি করতেছে না, কিন্তু আমার কথা হলো ভিজার জন্য না। এটা আপনাকে প্রমাণ করতে হবে। আপনি ইউ আর লাভ টু শেখ হাসিনা, ইউ লাভ টু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার প্রতি, শেখ হাসিনার প্রতি, আমার প্রতি ভালোবাসা থাকে। বিদ্যে হইল বিরাম। আমরা আমাদের মাঝে বিশাল মিছিল নিয়ে এসেছে আমাদের এমপি মহোদয়ের সুযোগ্য সন্তান, আমাদের সুবর্ণচর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আতার শেখ সারাব চৌধুরীর নেতৃত্বে যে বিশাল মিছিল আসছে, মিছিলকে স্বাগত জানাই। আমি সারাব চৌধুরীকে অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে শুধু এইটুকু বলবো, একরামুল চৌধুরীর নেতৃত্বে নোয়াখালী মানবতাবাদ ঐক্যবদ্ধ হয়ে এই নোয়াখালী শহরকে শান্তির শহরে পরিণত করেছে, নোয়াখালীর মানুষের উন্নয়ন করেছে। এই
মিয়া মোহাম্মদ শাহজাহান। স্বাধীনতার পরবর্তীকালে ঘটনা আপনারা জানেন। অর্থ বলতে চাই সেই যুদ্ধ অপরাধীরা অপরাধীদের কাছে আমাদের আজকে তাদের কাছে আমাদের নিরাপদ নয়। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসুন আক্রমণ করেন চৌধুরীর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে চাপিয়ে পড়ি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ আমাদের প্রিয় নেতা জননেতা আক্রমণ করেন চৌধুরী শিক্ষকের সন্তান সুমন্ত উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি আমার বক্তব্য অনেক ছোট রাখবো। আমি এতটুকু জানাতে চাই, আজকে আমরা যে নৈরাজ্যের বিরুদ্ধে এই প্রোগ্রাম দেখেছি, পুরো বাংলাদেশে সরকারি স্থাপনা যা মানুষ ভাঙচুর করছে আমরা তাদের বিরুদ্ধে। আমরা যারা সরকারি স্থাপনা বাস পরিবহন ভাঙচুর করছে আমরা তাদের বিরুদ্ধে। আমি চাই আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে নোয়াখালীতে ঠিক আগের মতো আমার আব্বা মোহাম্মদ ইকরামুল করিম চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ আবার সংগঠিত হবে। আপনারা সবাই বসে একমত? ইনশাল্লাহ আপনারা আমার পরিবার, আমার আব্বা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবার জন্য দোয়া করবেন যেন এই নোয়াখালীতে কেউ কোনো রকমের নৈরাজ্য তৈরি না করতে পারে। আগামীতে ইনশাল্লাহ আমরা সবাই ইকরামুল করিম চৌধুরীর নেতৃত্বে এই নোয়াখালী আওয়ামী লীগকে আবার সুন্দর করে সাজাবো। আপনারা অনেক কষ্ট করে এসেছেন, আমি আপনাদেরকে মনে প্রাণে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আজকে জমাতে শিবিরকে নিষিদ্ধ করায় আমাদের এখানে ইকরামুল করিম চৌধুরীর নেতৃত্বে যে জনসভার আজকে সভা সভাপতি উপস্থিত আমাদের এলাকালী আজকের দিন এলাকালী 2007 থেকে ওনার নেতৃত্বে আমরা রাজনীতিতে বলছি আমাদের মাননীয় সরকার সমস্যা ইকরামুল করিম চৌধুরী সহ আজকে এই জনসভায় আপনারা জানেন 1971 সালে যারা এই দেশের বিরুদ্ধে কাজ করেছিল তারা আজকেও সক্রিয়। আমি শুধু এইটুকু বলবো, আমরা নোয়াখালী জেলা
যারা আছি আমরা একটু আমল করি ব্যক্তির নেতৃত্বে নোয়াখালীকে আবারও সুসংগঠিত করবো ইনশাআল্লাহ। একটু আমল করে নেতৃত্বে আমরা একসাথে কাজ করবো। সবাই এই প্রত্যাশা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা বৃষ্টিতে বিঘ্নিত হওয়ার কারণে এবং সময়ের স্বল্পতায় আমাদের অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিতে পারেন নাই। তার জন্য আমরা সকলের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের আজকের সময়ে যিনি সভাপতিত্ব করছেন তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা জনাব সাইদুল সাদুরিয়া এই পর্যায়ে বক্তব্য রাখবেন। তার বক্তব্য শোনার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। নোয়াখালীকে তিনি যার নেতৃত্বকে মানুষ আস্থার সাথে গ্রহণ করে আমাদের সকলের সেই প্রিয় নেতা সদর সিংহের মানুষের প্রিয় নেতা নোয়াখালীর প্রিয় নেতা আবারও মাঠ থেকে তাকে নোয়াখালীকে দায়িত্ব দেওয়ার আওয়াজ উঠেছে। আমাদের সেই নেতা একটাই করেন তো বিএনপি এখন বক্তব্য রাখবেন জনতা একটাই করেন তো বিএনপি। বেশি কানা হয়ে গেছে চাকরি খাওয়ার পর। আমি বক্তৃতা দিতে তো আকাশের কাম করছে। আজকে শেখ হাসিনার জন্য বাংলার মানুষের জন্য আজকে আমার অতীতে কোনোদিন এত লোক উঠতে আমি দেখিনি। যে মানুষ উঠছে আমি অকল করি না। দেখা যায় দক্ষিণ দিকে কত বড় একটা মিছিল আসছে। আমার মনে হয় আমার বক্তৃতা শেষ হয়ে গেল মিছিল করবে। ভাই বাগান তোদের হাত নয়, তোদের পায়ে আমি আমার পবিত্র সম্পৃক্তি মাথা। শেখ হাসিনা এই সময়ে জ্বলন্ত আগুনের মতো তোমরা বেরিয়ে এসেছে। ধন্যবাদ। আসবো এই বক্তৃতা ছিল আমি আসলে কোটার নামে যা হচ্ছে আমাদের মতো লোকেরা এগুলা নিয়ে কমেন্ট করা হবে। কোটা বাংলাদেশে বঙ্গবন্ধু 7 দফা দিয়েছিল দেশ স্বাধীন করতে হবে। আর কোটার এই আন্দোলনে দুষ্কৃতিকারীরা ঢুকে তারা 8 দফা 9 দফা মুক্তিযুদ্ধের জন্য 5% কোটা। এখন আমার তোমরা তো ইয়েন্টার মধ্যে 28 বছরে নিচে মুক্তিযুদ্ধের ছেলে কোনটা আছো? তার মানে মুক্তিযুদ্ধের চাকরি নেই। তোমরা কতগুলো মেয়েকে প্রতিদিন ধন্যবাদ
আসলে এটা বক্তৃতা ছিল আমার বক্তৃতা ছিল আমি তো বলতাম কথা হলে আমি বক্তৃতা দিতে পারবো না আমার 5 মিনিট একটু কথা বলতে দেন আমি তোমাদের কাছে অনুরোধ করতেছি 5 মিনিট একটু কথা বলুন তোমাদের পায়ে চুমু খাওয়ার কথা বলছি কেন জানো বঙ্গবন্ধু তোমার কাছে দিয়ে গেছে তার ভাই এত বড় নিচে তোমাকে সবাই একটু নেত্রী আন্তরিক সবাই বলো নেতা তুমিও কোন সে নেতা ঘুরে বলো ঘুরে বলো কাদের ভাই কাদের ভাই ভাইরে ভাই ও ভাই ভাইরে ভাই কাদের ভাই তোমাদের আলোচনা আমার 5 মিনিট বলতে দাও তারপর বিস্কুট দেখে আর দিতে দাও ওই যে নদী সেই আল্লাহর নদী
ওই উপর দিয়ে দেখতেছে এটাকে রহমত পাবো ওই আবার আসছে এবার জুড়ে জুড়ে বলো রে হেসে হেসে বলো রে বাঙালি বাঙালি আরেকটা মিছিল আসতেছে ওই মিছিলটা মিছিল করেছে আমি তোমাদেরকে কিছু একটা কথা বলি জীবনে আমাদের তো অনেকে আমার কাছে ব্লাড ক্যান্সার আজকে দুপুরবেলা এক ছেলে আমাকে ফোন করছে ফোন করে মাথা রাখছে বুড়া মিয়া ফোন করে কাঁদতেছে তো মাথার আপনার নাকি ক্যান্সার আমি কিছু দিয়েছেন তো আপনার নাকি ব্লাড ক্যান্সার আপনাকে আপনি আমি ছিল আমার ব্লাড ক্যান্সার আপনাকে সব প্রথমে কোল করে দেওয়া যাতে আপনার সাথে কিছু দিচ্ছে না আবার দু তিন দিন আগে আরেকজন ফোন করছে বাজার আমার নাকি কিডনি জমতে আমরা কিছু তাই তো কিডনি জমতে আমরা দিলাম অনেক সুযোগ চলবে আমি মরে গেল আমি সবাই কাছে কাজটা আমার ছেলেকে রাজনীতি করার সুযোগ দিবেন তুমি দেখেন আমি তোমার জন্য বক্তৃতা শেষ করতে পারতেছি আমি নোয়াখালীতে একটা প্রোগ্রাম করছি আজকের মতো এত লোকের প্রোগ্রাম আমি আর করি না যারা সুবর্ণ করে আগে ধন্যবাদ এখানে থাকা কিন্তু আমি শুনেন তাই সবাই হাতে সাপোর্ট করেন নেতৃত্ব যে কোনো বিপদ সবাই একসাথে বলবেন তো সেই সাথে জন্য নোয়াখালী মানুষ রক্ত দিতে রাজি থাকে তো তাই না রক্ত দিতে রাজি নেতৃত্বের জন্য সবাইকে আমরা ছাড়া বৃদ্ধি হয়েছে এই যে সবাইকে দুই হাত দিয়া আমি কৃতজ্ঞতা রাখছি